আসলে পীর অথবা গুরু এটা কি, এটা আমাকে জানতে হবে। তার আগে যে কথাটা বলতে চাই, আমরা যে 5 ওয়াক্ত যে নামাজ পড়ি, এই নামাজ শব্দটা কিন্তু ফার্সি। এই শব্দটা কিন্তু কোরআনে নাই। কোরআনে আছে সালাত, আকিমুস সালাত ওয়াতুজ জাকাত। তেমনি পীর বা গুরু এই শব্দটা কোরআনে নাই। আছে কি? মুর্শিদ, আছে মুর্শিদ। তো এখন প্রথমে আমাকে জানতে হবে যে গুরু ধরা বা গুরু জিনিসটা কি। গুরু শব্দের অর্থটা হইতেছে, গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি গুরু। তো অন্ধকার থেকে আলোর পথ কে দেখাবেন, মানে আল্লাহর সন্ধানটা কে দিবেন? যিনি আল্লাহর সন্ধানটা পাইছেন তিনি আপনাকে আল্লাহর পথ বা অন্ধকার থেকে আলোর পথটা দেখাইতে পারবেন। তো যিনি অন্ধকার থেকে আলোর পথ পান নাই তিনি কিন্তু আপনাকে অন্ধকার থেকে আলোর পথটা দেখাইতে পারবে না। তো এখন বিষয়টা হইতেছে যে কোরআনে এই মুর্শিদ বা গুরু সম্বন্ধে কি বলে। কোরআনে অসংখ্য দলিল আছে, অসংখ্য দলিল যে পীর মুরিদ বা এই গুরু ধরা সম্বন্ধে। আমরা প্রথমেই যদি বলি যে সূরা ফাতিহা, সূরা ফাতিহাটা কিন্তু আপনাকে প্রথমেই কোরআন পড়ার শুরুতেই যে সূরাটা নাজিল হয়েছে বা সেই সূরাটা আমরা পড়ি, সেটাই কিন্তু প্রথম নির্দেশনায় কিন্তু আপনার এই গুরু ধরার সম্বন্ধেই বলতেছে। সেটি কি বলতেছে আপনি দেখেন, আমরা বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে কি করুন? সহজ সরল সঠিক পথ দান করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সকালে যখন ফজর নামাজ পড়ি 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ, আমরা প্রত্যেক রাকাতেই নামাজে কিন্তু আমরা এটা বলতাছি। তেমনি 5 ওয়াক্তও যে নামাজ আমরা পড়ার সময় আমরা কিন্তু একই কথা বলতাছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে দান করুন একমাত্র সহজ সরল সঠিক পথ। তেমনি আবার আমরা বলি সিরাতাল্লাযিনা আনামতা আলাইহিম, আমাকে দান করুন ওই পথ যাদেরকে আপনি পূর্বে নিয়ামত দান করেছেন। তা আমরা কোন পথটা চাইতেছি? যে পথে আমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরকে আপনি নিয়ামত দান করছেন। পূর্ববর্তী নিয়ামত কাদের দান করেছেন? যে নবী রাসূল ওলিয়াউলাদের মানে নিয়ামত দান করছেন, সেই পথটা আমরা চাইতেছি। আবার বলতেছি কি? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আমিন, যে আমাকে সেই পথে পরিচালনা করি না যে পথটা বিপদগামী এবং পথভ্রষ্ট। তা আমি কিন্তু এই যে পথটা বিপদগামী পথভ্রষ্ট, আমি কিন্তু সেটা চাইতেছি না। আমি চাইতেছি কোন পথটা? যে পথটা সহজ সরল সঠিক পথ। এখন আমি 30 বছর যাবত আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে আমি সব সময় এই সূরাগুলো পাঠ করলাম যে আমাকে সহজ সরল সঠিক পথ দান করুন। প্রতিটা দিন 30টা বছর 5 ওয়াক্ত নামাজে বললাম, আপনাকে কি আল্লাহ শহরে কেউ আপনাকে পথ দেখাবে? আপনাকে পথ দেখাবে না। তাহলে আমাকে কি করতে হবে? একজন কামেল মুর্শিদ পীর এর কাছে, গুরুর কাছে যাইতে হবে, যিনি এই পথ সম্বন্ধে জানেন। এখন বলা হইতেছে যে আপনার যে আরও কিছু আয়াতে আপনার বলতেছে যে এখন আমি এই কথাগুলো আমি যতই বলি না কেন, আমি এই কথাগুলো যতই বলি, যারা অনেক ভালো ভালো যারা মারফতি যারা বক্তা, আহলে সুন্নাতুল জামাত এর যারা বক্তা, তারা কিন্তু আপনার অনেক সুন্দরভাবে বুঝান, কিন্তু যতই বুঝাক না কেন তারা কিন্তু সেই পথে ধাবিত হবে না। কেন ধাবিত হবে না? আল্লাহ সূরা বাকারার 7 নম্বর আয়াতে বলতেছে, সূরা বাকারার 7 নম্বর আয়াতে বলতেছে, খাতামা আল্লাহ আলা কুলাবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আফসারহিম গিসাওয়াতুন ওয়া লাহুম আজাবুন আজিম। অর্থাৎ আমি তাদের কলবগুলির উপর মোহর করিয়া দিয়েছি এবং তাদের কানগুলির উপর এবং তাদের চোখগুলির উপর আবরণ করে দিয়েছি, তাদের জন্য রয়েছে কঠিনতম শাস্তি। অর্থাৎ তাদের কলবগুলির উপর আল্লাহ পাক মোহর করিয়ে দিয়েছেন এবং কান চক্ষুর উপর কি করে দিয়েছেন? আবরণ করে দিয়েছেন। তাদেরকে যতই
এই কথা বলা হোক না কেন, তারা পীর অলি মুর্শিদ এসব মানবে না। তারা সরাসরি আল্লাহর ইবাদত করতে চায়। আল্লাহর ইবাদত আজাজিল ফেরেশতাগণ যিনি সর্দার ছিলেন, তিনি 6 লক্ষ বছর করেছেন, কেউ বলে 6 কোটি বছর ইবাদত করেছেন। লাস্টে কিন্তু আদমকে না মানার কারণেই তিনি কি হয়ে গেছেন, শয়তানে পরিণত হয়ে গেছেন। তবে যাই হোক, আমাদের একজন পীর ওলিয়া মুর্শিদ গুরুকে মানতে হবে। এখন এই যে আমরা আল্লাহ পাক সূরা আল কাহাবের 17 নম্বর আয়াতে বলতেছে, সূরা আল কাহাব আয়াত নম্বর 17, মান ইয়াদুল্লাহ ফাহুয়াল মহতাদি ওয়ামান ইউতলিল কালান তাজিদা লাহু ওয়ালিয়া মুর্শিদান। দেখুন, এখানে বলা হইতেছে আল্লাহ যাকে পথ দেখান, আল্লাহ যাকে পথ দেখান সেই সঠিক পথ প্রাপ্ত, সেই সঠিক পথ পায়। যাকে পথ হারা করেন সে পায় না কখনো কোনো অলি মুর্শিদ। অর্থাৎ আল্লাহ যাকে পথ দেখান তিনি পথ হারা হন এবং সে পায় না কি কোনো অলিয়া মুর্শিদ। তো এখানে সুন্দর একটা কথা বলছে যে যেখানে আপনার যে যারা পথভ্রষ্ট, যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন বা পথ হারা করেন, তারা কাদের সন্ধান পায় না? পীর ফকির ওই গুরু মুর্শিদের সন্ধান পায় না। কারণ তারা যদি তাদের সন্ধান পায় তাহলে কি হবে? সঠিক পথ প্রাপ্ত হবে। তাই তারা সঠিক পথের সন্ধানী মানুষদের সন্ধান পায় না। আবার সূরা মাইদার 35 নম্বর আয়াতে বলা হইতাছে, ইন্নাল লাজিনা ইয়া আইয়ুহাল লাজিনা আমানতু তাকুল্লাহা ওয়ার তাগু ইলাহিল ওসিলাতা। ইয়া আইয়ুহাল লাজিনা আমানতু তাকুল্লাহা ওয়ার তাগু ইলাহিল ওসিলাতা। অর্থাৎ তোমরা যারা ঈমান আনিয়েছ, ভয় করো আল্লাহকে এবং তাহার দিকে নৈকট্য লাভের ওসিলা অন্বেষণ করো, মানে উপায় অন্বেষণ করো। আমরা যারা ঈমান আনছি তাহলে কি করে রাখবো? যে আল্লাহর দিকে নৈকট্য লাভের, মানে আল্লাহর কাছে যাওয়ার জন্য আমার কি করতে হবে? যে উপায় অন্বেষণ করতে হবে। তাহলে এই উপায় অন্বেষণ করতে গেলেও আপনাকে কার কাছে যাইতে হবে? ওলিয়া মুর্শিদের কাছে যাইতে হবে। সূরা ফাতার 10 নম্বর আয়াতে বলা হইতাছে, সূরা ফাতার 10 নম্বর আয়াতে বলা হইতাছে, ইন্নাল লাজিনা ইউ বায়ুনাকা ইন্নামা ইউ বায়ুনাল্লাহা ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম। নিশ্চয় যাহারা আপনার হাতে বয়াত গ্রহণ করিয়াছে তাহারা আল্লাহর হাতে বয়াত গ্রহণ করেছে, আল্লাহর হাত তাদের হাতের উপরে রইয়াছে। এখানে স্পষ্টভাবে বলা হইতেছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হাতে হাত রেখে যারা বয়াত গ্রহণ করেছে, কোনো সন্দেহ নাই তারা কার হাতের উপরে হাত রেখে বয়াত করেছে? আল্লাহর হাতের উপরে হাত রেখে বয়াত গ্রহণ করেছে। তো এখন বিষয়টা হইতেছে এরকম অসংখ্য কোরআনের ভিতরে দলিল আছে গুরু মুর্শিদ ধরা সম্বন্ধে। যারা পীর ফকির বা গুরু মুর্শিদ এখনো যারা ধরেন নাই, যারা বিশ্বাস করেন, যারা মানেন, সবাই তো আর মানবে না, সবাই বিশ্বাস করবে না, যারা মানেন, যারা বিশ্বাস করেন, তারা একজন যার যার নিকটবর্তী বা কাছে যাক ভালো মনে হয় তার কাছে নিজেকে সঁপে দিবেন, তার কাছে বায়াত গ্রহণ করবেন। আল্লাহ পাক বলতেছে যে কি, হুদাল্লিল মুত্তাকি নাল্লাজিনা ইউমিনুনা বিল গায়েব, সে সকল মুক্তাদি বা সাবধানীদের জন্যই হেদায়েতকারী বা পথ প্রদর্শক। সে সকল মুক্তাদি বা ওই সাবধানীদের জন্যই কি হেদায়েতকারী বা পথ প্রদর্শক, যারা অদৃশ্যে ঈমান আনছে। এখন বিষয়টা হইতেছে যে আমরা গুরু মানে ধরা, এটা আমাদের পক্ষে আমাদের কেন সম্ভব হয় না? কারণ হইতেছে আমাদের ভিতরে শয়তান আছে, শয়তান অত্যন্ত শক্তিশালীভাবে মিশে আছে। আমাদের গুরু বা মুর্শিদ বা আদমের কাছে যাইতে দিবে না। কেন যাইতে দিবে না? কারণ তিনি আদমকে নামায় নেই, শয়তানে পরিণত হয়েছেন। এখন বিষয়টা হইতেছে আমরা অনেকেই বলি যে আমাদের গুরু ধরার কি দরকার, যে বই পত্রিকা বা অমক তমক পড়ে আমাদের শিক্ষা গ্রহণ করলেই চলে। এখন বিষয়টা হইতেছে এই যে কোরআন দর্শন, সদরুদ্দিন চিশতি আহমদ অত্যন্ত বিশ্বমানের একজন লেখক, খুব বড় মাপের একজন অলি। এরকম আপনাকে যদি এই কোরআনটা 3 খণ্ডের কোরআন যদি আপনাকে হাতে তুলে দেন হয়, আপনি কিন্তু বুঝবেন না
এই কোরআনটা পড়ে কিন্তু আপনি বুঝবেন না, কেউ যদি আপনাকে বুঝাই না দেয় এর মূল সার মর্মটা কি, আসলে কোরআনটা কি বা কেনই নাজিল হয়েছে, এটা কিন্তু আপনি বুঝবেন না। এটা কার কাছে বুঝবেন? আপনি কামেল মুর্শিদ বা গুরুর কাছে গেলে। তেমনি আপনাকে যদি ডাক্তারি বই যদি আপনার সামনে যদি খুলে দেন হয়, আপনি কিন্তু ডাক্তারি পড়ে আপনি ডাক্তারি বুঝবেন না। আপনি কি করতে হবে? ওই ডাক্তারি শিখতে গেলে একজন ডাক্তারের কাছে যাইতে হবে, তাহলে আপনি ডাক্তারি শিখতে পারবেন। আবার আপনার বাচ্চাটাকে যদি আপনি আরবি পড়াইতে চান, তাহলেও কি করতে হবে? আপনার আরবি একজন উস্তাদ লাগবে। আবার যদি আপনার ছেলেটাকে যদি আপনি কামার বানাইতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে ওই কামারের কাছে আপনার ছেলেটাকে রাখতে হবে, সেখানে শিক্ষা গ্রহণ করে সে কামারে পরিণত হবে। তেমনি স্বর্ণের কারিগর বানাইতে চাইলেও স্বর্ণের কারিগরের কাছে রাখতে হবে। আর আপনি পরকালে যাইতে চাবেন, জান্নাতে যাইতে চাবেন, পরকালে আপনাকে উস্তাদ লাগবে না। আপনাকে যদি একটা ডাক্তারি বই যদি আপনাকে সামনে যদি খুলে দেন হয় যে এটা দিয়ে আপনি ওষুধ খান, বা এটার মধ্যে সমস্ত ওষুধপত্র সমস্ত কিছু লেখা আছে, লোকের লক্ষণ থেকে শুরু করে সিমটম থেকে শুরু করে মানে যা কিছু সমস্ত কিছু লেখা আছে, আপনি ডাক্তারি বই দেখে আপনি ডাক্তারি পড়তে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? একজন উলিয়া মুর্শিদের কাছে আপনাকে যাইতে হবে পরকাল সম্বন্ধে ভালোভাবে জানতে গেলে, নইলে আপনি ভুল পথে দাবিত হবেন। আবার একটা জিনিস দেখেন, আপনি শাহজালাল, শাহপরান, খাজা বাবা মঈনুদ্দিন, নিজামুদ্দিন আউলিয়া থেকে শুরু করে বড় বড় যারা পীর মুর্শিদ বা অনেক জ্ঞানী, অনেক মানে বুজুর্গ ছিলেন, তারাও কিন্তু গুরু ধরেছেন, পীর ধরেছেন। তো শাহজালাল, শাহপরান, খাজা বাবা মঈনুদ্দিন, নিজামুদ্দিন আউলিয়া, শাহ ফতে আলী থেকে শুরু করে বাবা জাহাঙ্গীর, সদরউদ্দিন চিশতি, তারা যদি গুরু ধরতে পারে, আপনি আমি এমন কি আমাদের মাঝে জ্ঞান অর্জন হয়েছে ধর্ম সম্বন্ধে যে আমরা নিজেকেই মনে করতেছি স্বয়ং সম্পূর্ণ, আমাদের গুরু বা মুর্শিদ ধরা যাবে না? আমাদের অবশ্যই গুরু বা মুর্শিদ ধরতে হবে। যদি মনে করেন যে গুরু ধরা মানে সঠিক না, ভুল, তাহলে আপনি কি বলবেন যে যারা গুরু ধরছে অনেক বড় মুফতি মাওলানা বিশ্বের মাঝে অসংখ্য কোটি কোটি আছে, যে শাহজালাল, শাহপরান, খাজা মঈনুদ্দিন, নিজামুদ্দিন আউলিয়া, তারা কি ভুল পথে আছে? যদি আপনি যদি মনে করেন যে গুরু ধরা ভুল, তাহলে তারা ভুল পথে আছে, তো অবশ্যই তারা ভুল পথে নাই। আবার মনে করেন তাদেরটা যদি সঠিক হয়, তাহলে আপনি ভুল পথে আছেন, তাহলে অবশ্যই আপনাকে ওই গুরু একজন ধরতে হবে। এটা আপনার জন্য ইমানি দায়িত্ব, এটা ধরলে আপনি সঠিক পথ পাবেন। আবার যেমন আমি অত্যন্ত ক্ষুদ্র একটা মানুষ, আমি খুব একটা ভালো যে বুঝি তা না, কিন্তু আমার বাবা একজন কামেল পাশ, ওনার অসংখ্য ভক্ত আছে, যে বাবা জমিরউদ্দিন চিশতি, শাহ সুফি বাবা জমিরউদ্দিন চিশতি, তার অসংখ্য ভক্ত আছে। আমি দেখছি তার কথাবার্তা, তার চাল চলন সমস্ত কিছু এমন মানে উচ্চমানের, যেটা আমি বুঝছি, কিন্তু বুঝেও আমি সেই পথে খুব একটা অগ্রসর হইনি কে। আবার সেটা যে বিশ্বাস করিনি তাও নাই, মাঝে মাঝেই তার সঙ্গে মানে উরুস মাহফিলে শরীক হইতাম, আর মাঝে মাঝে অভিমান করতাম। আমি রাজনীতিটাকে অত্যন্ত গুরুত্ব দিতাম, মানে রাজনীতির প্রায় বাংলাদেশের সমস্ত বই পত্রিকায় পড়তাম। আমি মানে ছাত্র জীবন থেকেই প্রথমেই বরাবর রোল আমার একই ছিল, আমি ফার্স্ট বয় ছিলাম। আমি সায়েন্সের ছাত্র ছিলাম, মেট্রিকের ইন্টারে আপনার মানবিক শাখা নিয়ে পড়ছি, পাশাপাশি ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি ছিল। পাশ করার পর ইন্টার পাশ করার পরে 4 বছর ডাক্তারি করছে, ডিপ্লোমা সেটা শেষ করলাম। রাজনীতিটাই আমার জীবনের জন্য একটা লক্ষ্য ছিল। বড় বড় নেতা কর্মী তাদের সাথেও সাক্ষাৎ করলাম। আমি নিজে উপজেলা চেয়ারম্যান ইলেকশন করেছি। তো যখন আমারও একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে আমি অনেক বড় লোক হমো, এরকম একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল। তে আমার একদিন যখন আমার মুর্শিদ, আমার বাবা যখন আমাকে বললেন যে তুমি যে বড় হবার চাও, তুমি যেটা হইতে চাও, একটা জিনিস মনে রাখো, যে তোমার ভিতরে যদি 1 টাকা যদি পরের হক মারো, তোমার জীবনে যত আমল আছে পরকালে সব গরবাদ। অর্থাৎ এইখানে কোরআনে নামাজের কথা বলা আছে কতবার? যে 82 বার। জাকাতের কথা বলা আছে 32 থেকে 30 বার। আর আপনার বান্দার হক না মারার কথা আছে 274 বার। তো এখন আমার যখন বলা হইলো যে এই
কয়দিন তোমার গড়ায়ু 50-60 বছর, তাতেই চলতে যায় এত সমস্যা, এত কিছু জর্জরিত। তো এগুলো না করে তুমি সঠিক পথ যেটা সেটাই অবলম্বন করো। তা আমারও তাই মনে হইলো যে আসলে এটা পথটা তো সঠিক না। তো তখন আমি আগেই তার কাছে বয়াত পড়ছিলাম, সমস্ত ভক্তদের ডাইকানে বয়াত পড়ছিলাম। তখন একটু উনি বাংলাদেশের একেবারে শীর্ষে লেখক মারফত সম্বন্ধে বাবা সদরুদ্দিন চিশতি এবং বাবা জাহাঙ্গীরের লেখা বই আমাকে পড়তে বললেন। আমি সেই বই আমি প্রথমে 1500 টাকার বই আমি অর্ডার দিলাম। আমি বইগুলো পড়লাম। পড়ার পরে আমার কাছে মনে হলো যে আমি সমস্তটাই ভুল পথে, আমি কেন আমি এই পথে। তখন আমি সেই বইগুলো দিনের পর দিন পড়লাম। বাবার কাছে যেটা বাবা শিক্ষা দেওয়ার কথা, যেটা বুঝতে সমস্যা সেটা বুঝাই দিলে। তারপরে আমি ওইখানে অর্ডার দিলাম যে উনার লেখা সদরুদ্দিন আহমদ চিশতির এবং বাবা জাহাঙ্গীরের লেখা আপনার লাইব্রেরিতে যত বই আছে আপনি সমস্ত বই আমাকে পাঠাই দেন, কত টাকা লাগে আমাকে বলেন। তারপরে হিসাব করে পাঠিয়ে দিলেন, সমস্তটা পড়াইলাম। পড়ার পরে আমার ভিতরে আমূল একটা পরিবর্তন চলে আসলো গা। তারপরে আমি 120 দিনের অর্থাৎ 4 মাসের একটা চিল্লায় আমি গেলাম। যাওয়ার পরে যা হবার তাই হইল। আমার কাছে এখন মনে হয় যে মুর্শিদ ব্যতীত, গুরু ব্যতীত আমার কাছে কিছু নাই। গুরু এমন একটা জিনিস যিনি সত্যিকার অর্থে সত্যের সন্ধান দেয়, যিনি দুনিয়া মুখ থেকে আখিরাতমুখী করেন, যিনি আপনার মিথ্যা থেকে সত্যর দিক ডাক দেন, যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান, তিনি গুরু। আর এই গুরুর সন্ধান আপনারা করেন, ভিতরে আলাদা একটা পরিবর্তন পাবেন এবং দেখবেন নিজের মাঝে কি একটা পরিবর্তন, কি একটা সৎ সাহস, এবং আপনার ভিতরে আপনি পাপ কাজ থেকে আপনি দূরে থাকতে পারবেন। তো যাই হোক, আমি সর্বশেষ একটা কথাই বলে অনুরোধ করব, আপনি যে কোনো মাধ্যমে যেটাই শিক্ষা গ্রহণ করতে চান না কেন, আপনি একজন গুরু মুর্শিদের কাছে যান, তাহলে আপনি সঠিক প্রাপ্ত হবেন। একমাত্র মাদ্রাসা পড়লেই আপনি যে সঠিক ইমানদার, আপনি যে মুমিন মুত্তাকিন এমনটা না। যারা জেনারেল লাইনে পড়ে, যারা মাদ্রাসা লাইনে পড়ে, তারা তো মনে করে যে আমরাই সবচাইতে জ্ঞানী এবং আমাদের চাইতে জ্ঞানী আর কেউ নাই। তো তাহলে যারা এই যে ক্লাস 1 থেকে যারা MA BA পাশ করলো, তাদের প্রত্যেকটা ক্লাসে কি ধর্ম বিষয়ে পড়াশোনা ছিল না? তারা ধর্ম বিষয়ে পড়াশোনা করে নাই। তো তারা যারা ধর্ম সম্বন্ধে জানছে অন্যর চাইতে, মানে মাদ্রাসা লাইনে যারা কমি মাদ্রাসা বা অন্যান্য লাইনে যারা পড়ে, তাদের চাইতে অনেক ভালো জানছে। তারা তো শুধু মুখস্থই করছে, কিন্তু সঠিক জিনিসটা তারা বুঝতে পারে নাই। কিন্তু আবার এই জেনারেল লাইনে যারা পড়াশোনা করছেন, তেমনি তারাও যে বিষয়গুলো জানছেন সেগুলো কমন বিষয়, কিন্তু আর বাহিরে যে বিষয়গুলো আছে এটা জানতে গেলে আপনাকে একজন ওলিয়াম মুর্শিদের কাছে যাইতে হবে। তবে অবশ্যই তাকে কামেল মুর্শিদ হইতে হবে। আমি আমার পীর মুর্শিদ দয়ালের কাছে আমি দয়া ভিক্ষা চেয়ে, আমার সবচাইতে আমার দৃষ্টিতে আমার মুর্শিদ সদরুদ্দিন চিশতি এবং বাবা জাহাঙ্গীর, বর্তমানে আরেকজন বিশ্বের মাঝে অনেক গবেষক বাড়াইছে, যার নাম হচ্ছে কাজী জাবের আল জাহাঙ্গীর। তে আপনারা সবাই তাদেরকে অধ্যয়ন করুন, তাদেরকে অধ্যয়ন করলে সঠিক সন্ধান পাবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এই আলোচনা এখানে শেষ করছি।